This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে বড় খবর আমাদের নজর রাখতেই হচ্ছে নিম্নমানের স্যালাইনের কারণে মৃত্যু প্রসূতির। স্বাস্থ্য ভবনকে প্রাথমিক রিপোর্টে এমনটাই জানালো মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আরো বিস্তারিত জানবো, সহকর্মী সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, মেদিনীপুর মেডিকেল কলেজ আর কি জানালো স্বাস্থ্য দপ্তরকে? শুভজিৎ, দেখো এই যে ঘটনা, এই যে প্রসূতি মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় একের পর এক ঘটনাক্রম সময় গড়াচ্ছে এবং একের পর এক তথ্য উঠে আসছে, আর সেই তথ্যে স্বাস্থ্য ভবনের অস্বস্তি বাড়াচ্ছে। আমরা যে খবর সবার আগে জানাচ্ছি, আবার আরেকটা নতুন খবর, আরেকটা ব্রেকিং, সেটা হচ্ছে যে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবনকে জানিয়ে দিয়েছে যে সকাল থেকে আমরা যা জানাচ্ছিলাম যে স্যালাইনের জন্য, যে সংস্থার স্যালাইনের জন্য এই ঘটনা, তাতেই সিলমোহর দিয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে স্বাস্থ্য ভবনকে তারা জানিয়েছেন যে রিঙ্গার ল্যাকটেট থেকে অ্যানাফিলিস শক, রিঙ্গার ল্যাকটেট থেকে শক তৈরি হয়েছে এবং সেই শক থেকেই প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিক রিপোর্টে জানিয়ে দেওয়া হয়েছে এই তথ্যের কথা। স্যালাইনের জেরেই প্রসূতি মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে, সেটা প্রাথমিকভাবে অধ্যক্ষ জানিয়ে দিয়েছেন। এবং সেই সংস্থার স্যালাইন, যে সংস্থা ইতিমধ্যেই কর্ণাটকে আতশকাচের তলায় এ রাজ্যের বিভিন্ন হাসপাতালে যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ এসছে, এবং এরপর স্বাস্থ্য ভবন তাদের তরফে রাজ্যের সবকটি সরকারি হাসপাতালে যেখানে যেখানে এই স্যালাইন মজুদ আছে ব্যবহার তার যাতে না হয় সেই মর্মে নির্দেশ জারি করেছেন। কিন্তু প্রশ্ন হলো যে কিছুক্ষণ আগেই আমরা আমাদের দর্শকদেরকে খবর দেখিয়েছি যে ডিসেম্বরে এই সংস্থার স্টপ ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ এই সংস্থার কোনো প্রোডাক্ট, 14টা প্রোডাক্টের কোনো প্রোডাক্ট যাতে সৌরভ একটা প্রশ্ন মনে জাগছে যে এই স্যালাইনে, যে স্যালাইন ত্রুটিপূর্ণ বলে অলরেডি জানিয়ে দিল মেদিনীপুর মেডিকেল, সেই স্যালাইন তো আরো প্রসূতিদের দেওয়া হয়েছিল। তাহলে একজন প্রসূতির এখনো পর্যন্ত মৃত্যুর খবর আসছে, কিন্তু আশঙ্কা করা হচ্ছে যারা এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাদের কি হবে, তাদের দায়িত্ব কে নেবে? সৌরভ, দেখো প্রশ্নটা উঠবে যে এই স্যালাইনের জেরে যে কজন অসুস্থ, যে মারা গেলেন যে প্রসূতি, সকলের দায়িত্বই কে নেবেন? একটি মৃত্যু, প্রসূতি মৃত্যুও কাম্য নয়, সেখানে একজন প্রসূতি স্যালাইনের ব্যবহারের জন্য মারা গেলেন, তার দায়িত্ব কে নেবেন? যারা অসুস্থ হয়ে পড়েছেন তার দায়িত্ব কে নেবেন? আর যে তথ্যগুলো এখনো সামনে আসেনি, এই স্যালাইনের জেরে আরো যেখানে যেখানে অসুস্থতার সংখ্যা বাড়ছে, তার দায়িত্ব কে নেবে? দায়িত্ব রয়েছে বলেই তো প্রশ্নটা উঠছে যে আপনি এখন নির্দেশিকা জারি করছেন একটা মৃত্যুর পর, আবার নতুন করে আপনাদেরকে বলতে হচ্ছে যাতে কোথাও স্টকে থাকা স্যালাইনও ব্যবহার না হয়। একেবারে সৌরভ, একেবারে নজর রাখো, তোমার সঙ্গে পরবর্তীতে আবারও এটা নিয়েই কথা হবে। নজর রাখো পরিস্থিতির উপরে। তবে এই মুহূর্তে আরো একটা বড় খবরে দুপুরের ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে। বিধাননগরের পর এবার বড়বাজার শহরে ফের প্রাণ কাড়লো বেপরোয়া বাস। বড়বাজারে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার, আহত আরো 3 জন পথচারী। এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদের, আরো একবার শহরে বেপরোয়া বাসের দৌরাত্ম্য। বড়বাজারে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। এই মুহূর্তে সহকর্মী সুজয় একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? কজন আহত? মৃত্যুর খবর এখনো পর্যন্ত একজনেরই এসছে। সংকটজনক আর কেউ রয়েছেন কি? দেখো, তোমাকে প্রথম থেকে ঘটনাটা বলবো যে 12টা 10 নাগাদ ঘটনাটি ঘটে। একটি হাওড়া ও থেকে শিয়ালদা গামী যে রুটে মিনিবাস শিয়ালদার দিক থেকে আসছিল, এবং ঠিক আমি যেখানে এমজি রোডে যেখানটা দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই জায়গাটাতে দেখানোর চেষ্টা করব যে এই জায়গাটাতে তখন এক মহিলা, তিনি কাগজ করেছিলেন, এই সে তাই কাগজের বস্তা, রাস্তার কোণা থেকে কাগজ করেছিলেন। তখন বাসটা আচমকাই শিয়ালদার দিক থেকে আসার সময় এই যে গার্ডরেল, আচমকাই রাস্তা থেকে চলতে চলতে গার্ডরেল ঘেঁষে চলে আসে, এবং গার্ডরেল ঘেঁষে চলে গিয়ে এই যে দেখতে পাচ্ছ যে গাছের ঘেরা অংশ, সেখানে গিয়ে ধাক্কা মারে এবং এখানে এসে গাড়িটি দাঁড়িয়ে যায়। তখন ঠিক এই জায়গাতেই এই মহিলা তখন কাগজ করেছিলেন, তিনি বাসের চাকায় পিষ্ট হন। একই সঙ্গে রাস্তার ধারে আরও এক মহিলা তার সন্তানকে দাঁড়িয়েছিলেন, তাকে ধাক্কা মারে এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আরও বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর দুটি মোটর বাইকে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। এবং এই ঘটনায় পুলিশ সূত্রে যা খবর, এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে এবং 4 জন জখম হয়েছেন এবং আরও 2টি মোটর বাইক জখম হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে অভিঘাত এতটাই ছিল যে এই ধরনের একটা কংক্রিটের স্ল্যাব,
সেই স্ল্যাব ভেঙে গিয়েছে এবং এই যে লোহার গার্ডরেল, সেই লোহার গার্ডরেল ভেঙে বাসটি দাঁড়িয়ে গিয়েছে। যদি এখানে কোনো গার্ডরেল না থাকতো, যারা এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব? একেবারে আমি চেষ্টা করব যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সঙ্গে আরও একবার কথা বলার জন্য, তাদের কাছ থেকে আরও ডিটেলসে জানার চেষ্টা করব যে ঠিক যে সময় ঘটনাটি ঘটে বাসটাকে রেস করছিল। না রেস করছিল না, ব্রেক ফেল হয়েছে মনে হচ্ছে। ব্রেক ফেল করেছে। যিনি মারা গিয়েছেন তিনি কি করছিলেন? একজন তো কাগজ চুনে, ऐसे बाजार में औरत लोग आई हुई है, बस मार्केटिंग रास्ता जा रही थी, मार्केटिंग करने, शॉपिंग करने के लिए खड़ी थी, सब बस पकड़ने के लिए। बस का ब्रेक फेल था, बस धक्का मारते हुए निकल गया। এই যে চালাচ্ছিলেন চালক কি পালিয়েছে? না, ও ধরা পড়ে গেছে। তাহলে বুঝতেই পারছো যে কোনোভাবে কোনো যান্ত্রিক গোলযোগ ছিল কিনা সেটা পুলিশ তদন্ত করে দেখছে। তোমার সঙ্গে আবারও কথা বলবো, তবে এই মুহূর্তে আমার আরেক সহকর্মী সুপ্রিয় একেবারে হাসপাতালে রয়েছে, যেখানে এই মুহূর্তে আহতদের চিকিৎসা চলছে। আমি সরাসরি সুপ্রিয়র কাছে জানতে চাইবো, সুপ্রিয়, যারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের কি পরিস্থিতি, তাদের আঘাত কতটা গুরুতর? দীপ, তোমাকে প্রথমেই যেটা বলবো যে চারজনকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় বড়বাজার থানার পুলিশ, তারাই কিন্তু তৎপরতার সঙ্গে তাদেরকে নিয়ে আসে এবং নাম এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে নাজু বিবি, ইতিমধ্যেই কিন্তু তার মৃত্যু হয়েছে। যদিও হাসপাতালের তরফ থেকে এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু তার পরিবারের তরফ থেকে আমরা কথা বলে জানতে পেরেছি যে নাজু বিবি তার কিন্তু মৃত্যু হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এছাড়াও আরও যে তিনজন রয়েছেন, নিশা মেহতা 63 বছর বয়স, রমলা দেবী 60 বছর বয়স এবং নিকিতা কেজরিওয়াল 31 বছর বয়স। এখনো পর্যন্ত এই চারজনকে এই বাস দুর্ঘটনার পর তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি, আমার ক্যামেরা পার্সন অরিতকে বলবো। আরও একজন সম্ভবত দুর্ঘটনায় আহত হয়েছেন। আপনি কি বাস ওই রাস্তার পাশে ছিলেন? আপনি ছিলেন ওখানে? হ্যাঁ, রাস্তার ওখানে ছিলেন তো? আমি তোমার কাছে আসছি, তবে এই মুহূর্তে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন টেলিফোন লাইনে। স্নেহাশিস দা, বেসরকারি বাসের বিরুদ্ধে অভিযোগ যে সেই বাসে বেপরোয়াভাবে চালাচ্ছিল এবং সেই চালানোর জেরে 3 জন আহত এবং একজন মহিলা মৃত্যু পর্যন্ত হয়েছে। স্নেহাশিস দা, আমার কথা কি শোনা যাচ্ছে? না, কোনো কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুপ্রিয়, প্লিজ, তুমি যাদের সঙ্গে কথা বলছিলে প্লিজ কন্টিনিউ। দেখো, আহত অবস্থায় আরও একজন বছর 60-এর মহিলা, তিনি কিন্তু রয়েছেন এখানে। ইতিমধ্যেই তার প্রাথমিক চিকিৎসা হয়েছে। এই মুহূর্তে তাকে সম্ভবত অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে। তার নাকে এবং কপালে গুরুতর আঘাত লেগেছে এবং যে জায়গাতে দুর্ঘটনা ঘটেছে ঠিক সেই জায়গাতে তিনি কিন্তু বড়বাজারে কিছু কেনাকাটার প্রয়োজনে এসেছিলেন এবং সেখানে তিনি অপেক্ষা করছিলেন এবং আচমকাই এই যে মিনিবাস, সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এসে একের পর এক যারা দাঁড়িয়েছিলেন সেখানে তাদেরকে ধাক্কা মারতে শুরু করে। এবং ইতিমধ্যেই এখনও পর্যন্ত যেটা তোমাকে প্রথমেই বললাম, নাজু বিবি 68 বছর বয়স, হাওড়ার সাকরাইলের বাসিন্দা। তাকে যখন গুরুতর আহত অবস্থায় বা আশঙ্কাজনক অবস্থায় মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়, এখানে নিয়ে আসার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন, এমনটাই কিন্তু তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। এছাড়াও আমরা আরও একজন আহত তার পরিবারের সঙ্গেও কথা বললাম। এছাড়াও আরও দুজন রয়েছেন, তারাও কিন্তু আহত অবস্থায় এখন হাসপাতালে রয়েছেন, তাদেরও চিকিৎসা চলছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ফুটপাতের পাশে থাকা গার্ডরেলে ধাক্কা মারা, তারপর আরও বেশ খানিকটা এগিয়ে যাওয়া, শুধুমাত্র কি বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা, নাকি কোনো রকম যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটেছিল, নাকি রেশাকরশি কোনো রকম পরিস্থিতি তৈরি হয়েছিল? কারণ শিয়ালদা থেকে হাওড়ার দিকে এই মিনি বাসটি যাচ্ছিল আর সেই সময় এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই বাসটিকে আটক করেছে এবং সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, বাসের চালককেও আটক করা হয়েছে। তবে এই দুর্ঘটনার ফলে শহর কলকাতাতে আবারও কিন্তু বেপরোয়া এই যে বাসের যে বাস চালানো বা বাসের যে গতি, তা নিয়ে কিন্তু আবারও একবার প্রশ্ন উঠতে শুরু করলো। এবং যে জায়গাতে এই দুর্ঘটনা ঘটেছে সেটা কিন্তু অত্যন্ত ব্যস্ততম এলাকা, প্রচুর পরিমাণে সেখানে ট্রাফিক পুলিশ কর্তব্যরত অবস্থায় থাকে। তারপরেও কি করে এত বেপরোয়া গতিতে এই মিনি বাসটি এগিয়ে যাচ্ছিল তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। একেবারে সুপ্রিয়, নজর রাখো পরিস্থিতির উপর। তোমার সঙ্গে আবার পরবর্তীতে এই নিয়ে কথা হবে। শহরে আবারও বেপরোয়া বাসের দৌরাত্ম্য এবং বাসের দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। বড়বাজারে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। হাসপাতালে এই মুহূর্তে সুপ্রিয় রয়েছেন আমার সহকর্মী সরাসরি। আমি আরও একবার সুপ্রিয়র কাছে চলে যাব। সুপ্রিয়, যারা আহত অবস্থায় হাসপাতালে এসছেন তাদের অভিজ্ঞতা কি, তারা কি বলছেন, দুর্ঘটনা কিভাবে ঘটলো ওই রকম একটা ব্যস্ত এলাকায়, যেমনটা তুমি একটু আগেও বলছিলে?
দীপ, দেখো যারা আহত অবস্থাতে হাসপাতালে আসছেন, কিছু সময় আগেই আমরা দেখলাম যে কমলা দেবী নামে লেকটাউনের বাসিন্দা বছর 50-এর এক মহিলা, তাকে নিয়ে আসা হলো। তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে এসছেন। তার নাকে এবং মুখে কপালে গুরুতর আঘাত লেগেছে, কিন্তু ঘটনার আকস্মিকতায় বলা যেতে পারে তারা কিন্তু একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তবে তার কিছু সময় আগেই আরও একজন আহত মহিলা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারাও কিন্তু যেটা বলছেন যে কোনো কিছু বুঝে ওঠার আগেই বেপরোয়া গতিতে এই বাসটি এসে প্রথমে ফুটপাতে রেলিংয়ে ধাক্কা মারে, তারপরে সামনের দিকে এগোতে থাকে এবং এরা যারা আহত হয়েছেন তারা সকলেই কিন্তু ওই জায়গাতেই রাস্তার পাশেই, কেউ বাস ধরার জন্য, কেউ বড় বাজারে কিছু কেনাকাটা করার জন্য প্রয়োজনে কাজে যাচ্ছিলেন বা সেখানে অপেক্ষা করছিলেন রাস্তা পারাপারের জন্য। ঠিক সেই সময় আচমকাই কিন্তু এই মিনি বাসটি এসে একের পর এক ধাক্কা দিতে শুরু করে। প্রথমে 4 জনকে নিয়ে আসা হয়েছিল, যার মধ্যে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে নাজু বিবি নামে হাওড়ার সাকরাইলের বাসিন্দা, তার মৃত্যু হয়েছে। এবং কিছু সময় আগেই কমলা দেবী নামে আরও একজন লেকটাউনের বাসিন্দা, তাকেও কিন্তু আহত অবস্থাতে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত 5 জন মহিলাকে এই বাস দুর্ঘটনাতে আহত অবস্থায় নিয়ে আসা হলেও একজনের মৃত্যু হয়েছে বলে আমরা তার পরিবারের তরফ থেকে জানতে পারছি। তবে হাসপাতালের তরফ থেকে এখনোভাবে মৃত হিসাবে ঘোষণা করা হয়নি বা অফিসিয়ালি ডিক্লিয়ার করা হয়নি। তবে স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যে প্রশ্ন উঠতে শুরু করেছে, যেটা তোমাকে এর আগেও বলছিলাম, যে একেবারে এমজি রোড, কালাকার স্ট্রিট, এই যে একেবারে ব্যস্ত এলাকা, সেখানে প্রচুর পরিমাণে ট্রাফিক সার্জেন্ট তারা কর্তব্যরত অবস্থায় থাকে। তার মধ্যে দিয়েও কীভাবে এই এত বেপরোয়া গতিতে এই বাসটি সামনের দিকে এগোচ্ছিল বা শিয়ালদা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে নিয়ন্ত্রণ হারিয়েই কিন্তু এই বাস দুর্ঘটনা ঘটেছে। তবে কোনো রকম যান্ত্রিক গোলযোগ ছিল কিনা বা যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা কিনা বা অপর কোনো বাসের সঙ্গে রেষারেষির পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্ত সাপেক্ষ। তবে ইতিমধ্যেই এই দুর্ঘটনাকে কেন্দ্র করে একজনের মৃত্যু হয়েছে, আরও 4 জন তারা কিন্তু এখনও এই মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা তাদের শারীরিক অবস্থার উপরে নজর রাখছে। এবং শেষ যাকে নিয়ে আসা হলো কমলা দেবী, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে কমলা দেবী। শুধু ছোট্ট একটা পরিসংখ্যান দর্শকদের মনে করে দিই যে নভেম্বর থেকে জানুয়ারি গত এই কয়েক মাসে শহর কলকাতায় বেপরোয়া বাসের বলি শিশু, মহিলা সহ 3 জন।